আপনাদের জানিয়ে রাখি ১৬ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য হুগলি জেলা জুড়ে বন্ধ থাকবে বেসরকারি যাত্রীবাহী বাস পরিষেবা। যাত্রী সাধারণের উদ্দেশ্যে এবার আরামবাগ বাস স্ট্যান্ডে বিভিন্ন অ্যাসোসিয়েশনে বাসের সামনে সাঁটানো হয়েছে একটি পোস্টার। আর সেই পোস্টারে লেখা রয়েছে, অবৈধ টোটো, অটো, ম্যাজিক, ট্রেকার রাজ্য সরকারের নিয়মাবলী না মানলে আগামী ১৬ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ থাকবে সমস্ত হুগলি জেলা জুড়ে। অ্যাসোসিয়েশনের কার্যকর্তারা তারা এটাও জানিয়েছে যে অনিচ্ছাকৃত বন্ধের জন্য তারা ক্ষমা প্রার্থী। শনিবার হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, পাশাপাশি বাস পরিষেবা যদি বন্ধ হয় তাহলে যে নিত্য বাস যাত্রীরা বিপদে পড়তে চলেছে তা বলাই যায়। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন বাস অ্যাসোসিয়েশনের এক মহিলা সদস্য, তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। বলি, আরামবাগ বাস মিনি বাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য। আমি প্রথমেই এই যে বন্ধের প্রশ্ন আপনারা করেছেন তার জন্য প্রতিটি যাত্রী সাধারণ থেকে সাধারণ পথ চলতি মানুষ থেকে সরকার প্রশাসন প্রত্যেকের কাছে এই করজোড়ে ক্ষমা প্রার্থী। আমরা এই বন্ধ চাই না, আমরা বন্ধের পক্ষে কখনোই নই। কিন্তু আপনারা জানেন সরকার আমাদেরকে মান্যতা দিয়েছিলেন এবং সেই অর্ডার কপিও আমরা পেয়েছিলাম, রেজুলেশন আছে আমাদের কাছে, যে কোনোভাবেই যেন শাখা রুট থেকে এসে বাসের যে রাস্তা, মেন যে রাস্তা আমাদের বাস পরিষেবা দেওয়ার, সেই রাস্তায় টোটো, অটো, ম্যাজিক, টেকার এগুলো চলাচল করবে না। কিন্তু কোনোভাবেই এই জিনিসটা আজ অবধি বন্ধ হয়নি। প্রশাসনের নাকের ডগা দিয়েই বাস রুটের ওপর দিয়েই টেকার, টোটো, অটো, ম্যাজিক এগুলো চলেই যাচ্ছে। আমাদের দাবি একটাই, অবিলম্বে বন্ধ হোক এই অবৈধ টেকার, অটো, টোটো, ম্যাজিক। এদেরও প্রয়োজন আছে এবং ডিজিটাল যুগ, এই যুগেতে অবশ্যই টোটো, অটো, টেকার, ম্যাজিক চলবে, কিন্তু সেটা কখনোই বাস রাস্তায় নয়। এটাই আমাদের একান্ত দাবি। কতদিন ধরে ধর্মঘট চলবে লেখা আছে, আপনারা দেখেছেন 16 জুন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট মানুষ করে কেন? তার দাবি আদায়ের জন্য। আমাদের যদি দাবিটা আদায় হয়ে যায় তাহলে তো ধর্মঘটের কোনো প্রয়োজনীয়তাই থাকবে না। কারণ এখন মালিকদের দেয়ালে পিঠ ঠিকে গেছে, জীবন মিত্র অবস্থায় প্রত্যেকটা মালিক বেঁচে আছে, আর মান সম্মানের ভয়ে এরা না পারে কারোর কাছে কিছু প্রকাশ করতে, না পারে কিছু বলতে। আজকে অনেকটা অসহায় অবস্থায় এসেই আমার জেলার সিদ্ধান্ত, আমি আবারও বলছি এটা কিন্তু আমার সিদ্ধান্ত নয়, এবং যেহেতু এই হাজার হাজার শ্রমিককে নিয়ে আমি ঘর করি, আমি হাজার হাজার মালিকের সঙ্গে আমি অ্যাসোসিয়েশন করি, সেই কারণে আমার এই জেলার সিদ্ধান্তকে আমি মান্যতা দিতে বাধ্য হয়েছি। আমরা কিন্তু বৈঠক চালিয়ে যাচ্ছি দফায় দফায়। দেখা যাক, আমাদের দাবি যদি পূর্ণতা পায় তাহলে তো বন্ধের কোনো প্রশ্নই ওঠে না। কি মনে হচ্ছে বন্ধ কি সফল হবে? দাবি পূর্ণ না হলে বন্ধ সফল হতে হবে। কোন কোন জায়গায় হবে এই বন্ধ হবে এটা দেখবেন আপনারা লিফলেটে। আমাদের এটা হুগলি জেলার বন্ধ, কিন্তু অন্যান্য জেলাও আমাদের সমর্থন করছেন, কারণ অন্যান্য জেলা থেকেও গাড়ি কিন্তু সেদিন আসবে না। একটাই কারণ কি, তারাও বাস মালিক, তাদের ওখানেও এই একই পরিস্থিতি চলছে, হয়তো দফায় দফায় হবে। বাস বন্ধের ফলে তো সাধারণ মানুষ নানা রকম সমস্যার মধ্যে পড়বে, এবং তারা সমস্যায় পড়ে তারা টোটোরই তারা কাছে দ্বারস্থ হবে, এবং চড়া টাকায় তাদেরকে যাতায়াত করতে হবে। কি বলবেন এই বিষয়ে? প্রশাসনকে বলবো যে দৃষ্টি আকর্ষণ করুন ওই দিনটা। যারা অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন সেক্রেটারি যারা আছেন তাদের বলবো আপনারা কঠোর ব্যবস্থা নেবেন যাতে ন্যায্য মূল্যে মানুষকে নিয়ে যাওয়া হয়। কারণ অসহায় অবস্থায় যে মানুষরা রাস্তায় বেরোবে, খুব প্রয়োজন ছাড়া মানুষ বন্ধ জানলে বাইরে বেরোয় না। কিন্তু সেই মুহূর্তে আমি বলবো প্রশাসনকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।